এখন তো তুমি অশোক বাটিকার পরিস্থিতি দেখে রেগে আছো লঙ্কেশ, কিন্তু তখন কি করবে যখন তোমার এই স্বর্ণ লঙ্কাই ধ্বংস হয়ে যাবে? আমি আবারও বলছি রাবণ, এখনো সময় আছে। প্রভু শ্রীরামের বার্তা ভেবে আমার কথা মেনে নাও। প্রভু শ্রীরামের এই মহান কার্যের জন্য আমার তোমার সম্মুখে হাত জোড় করতেও একটু সংকোচ হবে না। মাতা সীতাকে ফিরিয়ে দিয়ে প্রভু শ্রীরামের সাথে মিত্রতা স্থাপন করো, এতেই তোমার আর লঙ্কাবাসীদের জন্য মঙ্গল হবে। আমি অনুরোধ করছি তোমাকে, এই যুদ্ধটা হতে দিও না, কারণ তার পরিণামও ভালো হবে না। স্তব্ধ হও, স্তব্ধ হও। আর একটা শব্দ উচ্চারণ করলে এই মুহূর্তে এখানেই তোমার মৃত্যু সুনিশ্চিত। আমার কথা শোনো লঙ্কেশ, তাতেই তোমার ভালো হবে আর সমগ্র লঙ্কার উদ্ধারও হবে। স্তব্ধ হও, তুমি থামো। দেখো আমায়, আমি হলাম তোমার কাল। আমার ক্রোধাগ্নিকে আরো বাড়িয়ে তুলো না তুচ্ছ বানর। তোমার ক্রোধাগ্নি আমাকে নয়, তোমাকেই ভস্ম করে দেবে লঙ্কাধিপতি। এটা সত্য, যখন বিনাশের সময় আসে তখন বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। শোনো, তুমি প্রভু শ্রীরামের সম্মুখে দাঁড়াতেও পারবে না। শেষবার বলছি, উনি দয়াবান, নিজের শত্রুদেরও ক্ষণিকের মধ্যেই ক্ষমা করে দেন প্রভু শ্রীরাম। অহংকার ত্যাগ করো দশানন। প্রভু শ্রীরামের শরণে যাওয়ার থেকে নিজেকে আটকিও না। হনুমান কি করছে? এই দুষ্ট রাবণের সভায় প্রভুর স্তুতি করে ও তো আরো সমস্যায় পড়বে। বিচিত্র ব্যাপার, যে লঙ্কায় আমার স্বামীর নাম নেওয়াটা মৃত্যুদণ্ডের কারণ হতে পারে, ওই লঙ্কাতেই আমার স্বামীর নামের মধুর সুরের জয়ধ্বনি কোথা দিয়ে শুনতে পাচ্ছি। এটা তো আমার স্বামীর দূত হনুমানের কণ্ঠস্বর। ও রাম ভজন গাইছে। এর অর্থ ও সুরক্ষিত আছে। রাবণ ওর কোনো ক্ষতি করতে পারেনি। জীবিত থাকতে চাইছে না ওই রামের দূত, পাগল হয়ে গেছে ও। লঙ্কেশ্বরের উপস্থিতিতে সভা ভর্তি রাক্ষসদের সামনে তোমার স্বামী রামের ভজন গাইছে ও। কিন্তু সত্যি বলি, বড়ই কর্ণপ্রিয় মধুর সঙ্গীত এটা, যার হৃদয়ে প্রবেশ করে তা শীতল করে দিচ্ছে।
দুধ বিনীত বানর! কি হলো দশানন? শ্রীরাম ভক্তিতে বিলীন হতে গিয়েও আটকে গেলে কেন? ধূর্ত বানর! কি ভেবেছ তুমি এই লঙ্কেশ্বর দশাননকে মায়াজালে বন্দি করবে? এটা আমার মায়া ভাবা তোমার সব থেকে বড় ভুল দশানন। এ তো আমার প্রভু শ্রীরামের নাম গানের মহিমা, যা শুনে যে কেউ বিলীন হয়ে যায়। মহিমা নয়, ওটা মায়া, মায়া। আর এখন আমি আমার রাজসভায় তোমায় আর কোনো মায়াজাল বিস্তার করতে দেব না। এবার আমি স্বয়ং নিজের হাতে তোমায় বধ করে মৃত্যুদণ্ড দেব তোমাকে। সরে যাও বিভীষণ। এই দুষ্ট বানরকে স্বহস্তে মৃত্যুদণ্ড দেওয়াই এখন উপযুক্ত কাজ। হে রাক্ষস শ্রেষ্ঠ, হে অগ্রজ, আমার ধৃষ্টতা ক্ষমা করুন। ক্ষণিক ধৈর্য ধরুন আর আমার প্রার্থনা শুনুন। এই বানরকে রক্ষা করা আমার উদ্দেশ্য নয়। ও আমাদের অজস্র বীর সৈনিকদের সঙ্গে আমাদের প্রিয় রাজকুমার অক্ষকুমারকেও সংহার করেছে। এছাড়াও আরো অপরাধ করেছে। কিন্তু কিন্তু আমরা রাজধর্ম ভুলতে পারি না। এই বানর লঙ্কায় দূত হয়ে এসেছে, আর দূতকে বধ করা নীতিবিরুদ্ধ কাজ হবে ভ্রাতা। মনে হচ্ছে আমাকে প্রাণদণ্ডের হাত থেকে বাঁচানোর জন্যই উনি এসব বলছেন। ও আমাদের যোদ্ধাদের মেরেছিল, সেটা কি নীতিগতভাবে ঠিক? সত্য কথা, সেটাও নীতিগত ছিল না। এখন একেও মরতে হবে। আপনি তো মহাজ্ঞানী, বেদের সকল জ্ঞান লাভ করেছেন। উচিত আর অনুচিতের প্রভেদ আপনি আমাদের থেকে অনেক ভালো বুঝতে পারবেন। আপনি তো এটা ভালো মতো জানেন, শাস্ত্রে দূতকে বধ করা নিষিদ্ধ। কৃপা করে আপনি এ অধর্ম করবেন না। রামের দূত হয়ে আসা এই বানরকে বধ করার বিচার ত্যাগ করুন। তুমি সঠিক বলেছ। দূতকে বধ করা অনুচিত, কিন্তু আমার পুত্রকে যে বধ করেছে তাকে আমি কি করে ক্ষমা করব?
আমি এটা কখনোই বলিনি। আপনি ক্ষমা করে দিন। আমি বলতে চাইছি ভেবে চিন্তে, শাস্ত্রসঙ্গতভাবে উপযুক্ত দণ্ড দিন এই বানরকে, যেটা আমাদের শত্রুদের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। আমাদের শত্রুরা আমাদের শক্তির পরিচয় পাবে, আর এই বানরের প্রভু শ্রীরাম এখানে আসার দুঃসাহস না দেখাতে পারে। ওর উরু দুটো ভেঙে দেওয়া হোক। এর এক চোখ নষ্ট করে দেওয়া হোক। হ্যাঁ, নষ্ট করে দেওয়া হোক। আগুন লাগিয়ে দেওয়া হোক এর শরীরে। শান্ত হও। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এই বানরকে কি দণ্ড দেব। একজন বানরের কাছে তার লেজই খুব গর্বের বস্তু, তাই না? তাহলে দণ্ড স্বরূপ এই বানরের লেজে অগ্নি সংযোগ করা হোক। হনুমান তো নিজের লেজকে নিজের মিত্র ভাবে। হনুমানের লেজ তো শক্তি স্বরূপ। সৈনিকগণ, মিত্র, শুনতে পেলে তুমি? এখনো এই অভিমানী রাক্ষসেরা আমার কর্মের জন্যই সন্ত্রস্ত ছিল। এবার লঙ্কা তোমার পরাক্রম দেখবে। ধরো এই বানরটাকে আর লেজে বস্ত্র লাগাও, যাতে ওর লেজে আগুন ধরানো যায়। জয় শ্রীরাম। আরে লেজ তো আকারে বেড়েই চলেছে, এটা তো রাজভবনের বাইরে বেরিয়ে যাচ্ছে। সৈনিকগণ, ধরো এই বানরের লেজটা। আরে দাঁড়াও, আরো বস্ত্র নিয়ে এসো। এ তো আকারে বেড়েই চলেছে। ধরো ধরো লেজকে, এটা তো বড় হয়েই যাচ্ছে। আরে তো তুমি আমার উপর পড়ছো কেন?
এটা কি এটা কার লেজ এই লেজ তো বেরিয়ে চলেছে এটা আরে এই লেজ তো বেরিয়ে চলেছে এই কি হবে আরে এসব কি মায়াবী ব্যাপার পালাও পালাও আমাদের রক্ষা করো পালাও পালাও তাড়াতাড়ি বাঁধো বস্ত্রটাকে বেশি ভাঁজ করে বাঁধো আরো বস্ত্র রাখতে আরো বস্ত্র রাখতে আরো বস্ত্র রাখতে আরো নিয়ে এসো। বস্ত্র তো কম পড়ছে। যুবরাজকে ব্যাপারটা জানিয়ে এসো হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। যুবরাজ, যুবরাজ মেঘনাথ, এখন লঙ্কা একটা স্থানই বাকি আছে যেখানে বস্ত্র আছে, অশোক কাননে। না, এদের বস্ত্রের জন্য অশোক বাটিকাতে কিছুতেই যেতে দিতে পারি না আমি। অশোক বাটিকায় তো মাতা সীতাও রয়েছেন, এরা যাতে ওখানে না যায় তাই জন্য আমার লেজের আকারকে ছোট করতেই হবে। তাহলে যাও, শীঘ্র নিয়ে এসো। যথা আজ্ঞা যুবরাজ। হ্যাঁ, আরো বস্ত্র নিয়ে এসো, বস্ত্র নিয়ে এসো সবাই, আরো বস্ত্র নিয়ে এসো। সৈনিকগণ, আমার আদেশ যত শীঘ্র সম্ভব পূর্ণ করো। যথাজ্ঞা মহারাজ। আমার স্বামীর দূতের সাথে যে অন্যায় ঘটতে চলেছে তার জন্য আমি আমার সতীত্বের শক্তির প্রয়োগ করব। প্রার্থনা করব অগ্নিদেবের কাছে যে হনুমানের কোনো ক্ষতি যেন না হয়। অনেক উৎপাত করেছো বানর, এবার তোমার লেজে আগুন লাগবে, তখনই আমরা বেশি খুশি হব। কাউকেই তুচ্ছ ভেবে ভুল করা মোটেই উচিত নয়, পরিণতি ভয়ঙ্কর হতে পারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.